রবিবার কড়া পুলিশি পাহারার মধ্যে ধুমধাম করে দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো সম্পন্ন হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায়ের উপস্থিতিতে এবং কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের দেখভালে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোয় মেতে ওঠেন। রবিবার দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজ প্রাঙ্গণে পৌঁছলে ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন। তারা জানান ওই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে তারা সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যক্ষের ঘরে বেশ কিছুক্ষণ ওই কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেন। এরপর প্রতিমা দর্শন করে তিনি বেরিয়ে যান। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় জানান, তিনি কলেজের ভেতর যে গোলমাল চলছে তা তিনি এতদিন জানতেন না, তাকে জানানো হয়নি। আজ তিনি সবটা জানলেন। পড়ুয়ারা রাজনীতিতে জড়িয়ে পড়ুক এটা তিনি চান না বলেই জানান সাংসদ মালা রায়। রবিবার সকাল থেকে হাইকোর্টের নির্দেশে কলেজের গেটে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন হয়। আই কার্ড দেখে পড়ুয়াদের কলেজের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অজয় প্রসাদ নিজে কলেজের ভেতরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ছাত্রীরা অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশের পরও কলেজে বহিরাগতরা প্রবেশ করছে। শুধু তাই নয়, ছাত্রীদের অশালীন ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। ওই কলেজে পড়ুয়াদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই তারা রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেখে বিচার চাই বলে স্লোগান দিতে থাকে। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অধ্যক্ষের ঘরে 4 জন ছাত্রীকে ডেকে তাদের কাছ থেকে গোটা পরিস্থিতি জেনে কলেজ থেকে বেরিয়ে যান। কলেজে পড়ুয়ারা এরপর বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন। কলেজের মধ্যে বাগদেবী আমরা এই অবস্থা জানাতে চাই শিক্ষামন্ত্রীকে।